এই ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা আউটরিচ করার মাধ্যমে ব্যাকলিঙ্ক অ্যাকুইজিশন করব, তো কিভাবে আমরা ব্যাকলিঙ্কের জন্য লিড খুঁজে বের করব। এক কথায় আমরা কোন ওয়েবসাইট থেকে ভোট কালেক্ট করব, কারা আমাদের আইডিয়াল কাস্টমার, তাদেরকে কিভাবে খুঁজে পাবো, তাদেরকে কিভাবে রিচ করব, পুরো বিষয়টা সম্পর্কে আমরা এখন শুরু করব। তো এই টপিকে মূলত আমরা কথা বলবো যে কিভাবে তাদেরকে খুঁজে বের করব, হাউ টু ফাইন্ড রাইট প্রসপেক্ট ফর ব্যাকলিঙ্ক। ওকে, তো এদেরকে খুঁজে পাওয়ার জন্য তিনটা খুব পপুলার মেথড আছে। দ্য নাম্বার ওয়ান মেথড ইজ লাইক গুগল সার্চের মাধ্যমে গুগল সার্চ করে গুগলে তাদেরকে খুঁজে বের করার প্রসেস আছে। নাম্বার টু মেথড হলো কম্পিটিটর সাইট থেকে। এক কথায় তুমি এসইও নিয়ে কাজ করতেছো, তোমার মতন অন্য কোনো মানুষ যে অনেক সাকসেস তোমার ইন্ডাস্ট্রিতে, সেও তো ব্যাকলিং করেই তো সে আজকে তার টাইপ সাইটটা টপে আসছে। তো সে কোন কোন জায়গা থেকে ব্যাকলিং বা ভোট কালেক্ট করছে ওইগুলো কিন্তু আমরা ফলো করতে পারি। আর ওগুলো ফলো করলে এখানে কোনো কোনো ধরাবাধা নাই যে ওগুলো, কারণ সে ওই সকল ভোটগুলো পেয়েই সেই তার ওয়েবসাইটটিকে বা তার পেজটিকে সাকসেসফুল করছে। তো এই সেন্সে যদি কথা বলা যায়, এই জন্য কম্পিটিটর সাইট থেকেও কিন্তু আমরা সোর্স বা লিড বের করতে পারি। আর নাম্বার থ্রি, সেটা হলো গুগল অ্যালার্ট। গুগল অ্যালার্টটা হলো একটা সার্ভিস, গুগলের একটা সার্ভিস, এটা একটা কমপ্লিটলি ফ্রি সার্ভিস। তুমি যদি ওখানে কোনো টপিক দিয়ে রাখো, ও তোমাকে প্রতিদিন ইমেল করবে যে তোমার টপিকের সাথে রিলিভেন্ট আজকে এই নতুন ব্লগ বা আর্টিকেলগুলো পাবলিশ হলো। তো তুমি ওইখান থেকেও চাইলে প্রচুর পরিমাণে লিড বা সোর্স খুঁজে পেতে পারো। তো তিনটা পপুলার টার্ম আছে। তো প্রথমে আমরা যাব হলো গুগল সার্চের মাধ্যমে কিভাবে লিড খুঁজে বের করতে হয়, আজকে এই জিনিসটা সম্পর্কে জানবো। তো গুগল সার্চে থেকে যদি তুমি লিড বের করতে চাও ফর ব্যাকলিঙ্ক, তোমাকে কিছু সার্চ স্ট্রিং ব্যবহার করতে হবে। সার্চ স্ট্রিংগুলো কী তোমরা যদি একটু খেয়াল করো, গেস্ট পোস্টিংয়ের জন্য হলো সার্চ স্ট্রিং হলো এগুলো: কিওয়ার্ড ইন টাইটেল, রাইট ফর আস। কারণ আমরা তো গেস্ট পোস্ট খুঁজে বের করতেছি, তো গেস্ট পোস্ট যখন তুমি যদি গুগল থেকে বের করতে চাও, তোমরা এই সকল সার্চ ইঞ্জিন সার্চ স্ট্রিংগুলো ব্যবহার করতে পারো। কীভাবে বের করতে হয়, ধরো তুমি তোমার ওয়েবসাইটটার নিশ হলো এসইও, তাহলে তুমি কী করবা, কিওয়ার্ড ইন টাইটেল, রাইট, কিওয়ার্ডের জায়গাতে তুমি কী দিবা, কিওয়ার্ডের জায়গাতে দিবা হলো তুমি এসিও। তুমি যদি এসিও ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করো, বা তোমার ধরো কোনো ক্লায়েন্ট বা তোমার কোনো প্রসপেক্ট বা তোমার কোনো ওয়েবসাইট, তুমি এখন ধরো ট্রাভেল ওয়েবসাইটের জন্য কাজ করতেছো, তাহলে কী করবা, তুমি কিওয়ার্ডের যে জায়গাটা, কিওয়ার্ডের জায়গায় তুমি তোমার ওই ওয়ার্ডটাকে বসাই দিবা। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা যেটা করলাম, গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিলাম, দাঁড়াও, এখান থেকে এটা নিলাম, আচ্ছা এটা নিলাম। নেওয়ার পরে কি আমরা এটা সার্চ করলাম, সার্চ করার পরে কিওয়ার্ডের জায়গায় কী দিব, কিওয়ার্ডের জায়গায় দিব এসিও। কিওয়ার্ডের জায়গায় এসিও দিলাম। এসিও দিলে যেটা হবে, এখানে ওই সমস্ত সাইটগুলো আসবে যে সমস্ত সাইট আমাদেরকে গেস্ট পোস্টিং করার জন্য অপরচুনিটি দেয়। গেস্ট পোস্ট হলো একটা ব্যাকলিঙ্কের মেথড, ঠিক আছে। তো এই সকল ওয়েবসাইটগুলো গুগল থেকে আমরা দেখো, প্রত্যেকটা ওয়েবসাইট রাইট ফর আস, দেখছো আমরা দিয়েছি হলো এসিও ইন টাইটেলে রাইট ফর আস থাকা লাগবে, দেখো রাইট ফর আস, রাইট ফর আস, রাইট ফর আস। তো এখানে দেখো প্রত্যেকটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি যারা এগুলোতে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে বা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো এই সকল ওয়েবসাইটগুলো দেখব। এবং একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি এই স্রেফের এই এক্সটেনশনটা ইউজ করো, এখান থেকেই তুমি সাইটের ডিআর কত, ব্যাকলিং কত, এগুলো কিন্তু তোমরা দেখতে পারবা। তো প্রথম অবস্থায় আমরা যেটা করতে পারি, প্রথম অবস্থায় আমরা তোমার কোনো ধরনের কোনো ফিল্টার না করে, মানে ডিএ ট্রাফিকের কোনো ফিল্টার না করে আমরা কিছু সাইট সোর্স করি। কিন্তু তুমি যখন তোমার প্র্যাকটিক্যাল কাজে যাবা, তোমার কিন্তু তোমার একটা টার্গেট থাকবে যে তুমি ডিএ 20-এর নিচে হলে বা ডিআর 20-এর নিচে, যেমন যদি ডিআর যদি 20-এর নিচে হতো, তাহলে কিন্তু এই সাইটটা বাদ যেত, এই সাইটটা নিতে পারতাম। তো আমরা কী করবো, প্রথমে আমরা কীভাবে লিড ফর্ম পূরণ করবো দেখো, আমরা কিন্তু এর আগে সব বানিয়ে রেখেছি, সো আমাদের জন্য এটা অনেক সহজ হবে। প্রথমে দিলাম ওয়েবসাইট, এর ডিআর কত ছিল 26, এ দেখো 26 এখানেও শো করতেছে। সো আমরা এখানে 26 দিয়ে দিই, 26 ডিএ। এটা ডিএ দেখার জন্য আমরা মোজে যাব, মোজে গেলেও হবে, উবার সাজেস্ট থেকেও তুমি দুইটাই থেকেই দেখতে পারবা। এই যে মোজে গিয়ে আমি যদি সাইটটা দিই, ওয়েবসাইটটা দিলে মোজ থেকে আমার এখানে ডিএ হলো 17। তো আমি এখান থেকে 17 বসাই দিলাম। স্প্যাম স্কোর এটা শুধু মোজ থেকে দেখা যায়, এই যে এখানে স্প্যাম স্কোরে যদি তুমি যাও, এখানে 1%, তুমি এখানে বসাই দিলা 1%।
দুঃখিত। আচ্ছা, ট্রাফিক, এটার ট্রাফিক ছিল হলো যদি তুমি সাইটটা কপি করে এই স্টেপসে দাও তাও হবে, আবার আমি যদি না দিই এখানে যদি যাই এখান থেকেও দেখতে পারবো। এই দেখো ওয়েবসাইটের সার্চ ট্রাফিক হলো 0.44 দেখাচ্ছে, তার মানে হলো এই ওয়েবসাইটে কোনো ট্রাফিক নাই, সার্চ ট্রাফিক জিরো। ঠিক আছে, দেখো এই ট্রাফিক, ওয়েবসাইটের ট্রাফিক হলো জিরো। তো আমরা এখানে জিরোই লিখবো, আমাদের কাছে যা আছে তাই। রেলিভেন্স স্কোর, দেখো এই ওয়েবসাইটটা কী কী নিয়ে কাজ করে, এর সার্ভিসে যদি তুমি ক্লিক দাও, এসিও নিয়ে যেহেতু আমরা খুঁজতেছি, দেখি এসিও আছে কিনা এর মধ্যে। হ্যাঁ, এই পার্সনটা এসিও সার্ভিস দেয়, এর ওয়েবসাইটটা মূলত পুরোটাই হলো এসিও সার্ভিস নিয়ে। তো যদি সেটাই হয় তাহলে দেখো এটা রেলিভেন্সি স্কোর আমি কিন্তু টেনই দিব। ইমেল অ্যাড্রেস যদি হয়, আমি যদি ওই আগের পেজে যাই, ইমেল অ্যাড্রেস ওখান থেকে পেয়ে যাবার কথা, এই যে আকাশ@, মানে ওর ইমেলটা দিয়ে ইমেলটা কপি করলাম, ইমেলটা কপি করে এখানে বসাই দিলাম। যেহেতু ইমেল পেয়ে গেছি, সো সোশ্যাল মিডিয়া ফর নাও আমাদের দরকার হচ্ছে না, আমি এটাকে বাদই রাখলাম। আর রাইটিং গাইডলাইনে যেটা করব, রাইটিং গাইডলাইনে আসার পরে আমরা এই পেজটাই কপি করব, কারণ এই পেজেই যদি আসো তুমি দেখো কত ওয়ার্ডসে আর্টিকেল হবে, কীভাবে আর্টিকেল লিখতে হবে না লিখতে হবে, পুরো ফরম্যাটিংটা দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে রাইটিং গাইডলাইনটা নিয়ে নিলাম। তো এইভাবে যেটা হবে, এইভাবে কন্টিনিউয়াসলি আমার লিড একটার পর একটা নিলাম, তারপরে এই লিডটা, এবার এই লিডটা, তো এইভাবে প্রত্যেকটা লিড আমরা কি করব, গুগলের থেকেও আমরা এভাবে আমাদের সাইটের জন্য আইডিয়াল প্রসপেক্টস মূলত খুঁজে বের করতে পারি। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা গেস্ট পোস্ট বের করবো। আবার রিসোর্সের ক্ষেত্রে একই রকম, রিসোর্সের ক্ষেত্রে রিসোর্স স্ট্রিংটা কপি করব, এখানে পেস্ট করার পর কিওয়ার্ডের জায়গাতে লিখবো এসিও, তারপর এখানে পেস্ট করলে মূলত আমরা রিসোর্সের জন্য লিডগুলো পেয়ে যাব। তো রিসোর্সের লিড চাইলে তুমি আলাদা করতে পারো, এখান থেকে তুমি একটা ট্যাব করে নাও সোর্স, তুমি এখান থেকে নতুন ট্যাব করে তুমি নাম দিতে পারো এরপর তুমি এখান থেকে তুমি ওকে, সো রিসোর্স আমি এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এই লিডসগুলো কেটে দিতাম, কারণ এটা তো গেস্ট পোস্টের লিড, এটা তো রিসোর্স পেজে আসলে যায় না। তো রিসোর্সের জন্য তুমি আলাদা আলাদা লিড এখানে কালেক্ট করে তুমি এখান থেকে যে এই লিডগুলো কপি করে সেম প্রসেস আমরা এখানে সাইটটা কপি করব, দেখাই দিই, ওয়েবসাইটে কপি করব, ডিআরডিএ তো তোমরা জানো, ডিআরডিএ সেই রাইটিং গাইডলাইন সব কিছুই তোমরা জানো। তো এই হলো মোটামুটি তোমাদের বিষয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে গুগলের মাধ্যমে আমরা সাইটকে খুঁজে বের করতে পারবো। আমি সাইট স্ট্রিংগুলো সব কিছু ভিডিও ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দিব, সো তোমরা যেন এগুলো নিয়ে কাজ করতে পারো। তো সবাইকে, এই ভিডিও এতটুকুই, সবাইকে ধন্যবাদ।